আজকে সন্ধ্যাবেলা দুজনে মিলে বেরিয়েছি, একটু টুকটাক মেডিসিনও নিতে হবে। টুকটাক মেডিসিন ঠিক না, আমাদের ডেইলি ইউজের মেডিসিনগুলো নিতে হবে, আর কিছু টুকটাক দোকান বাজারও করতে হবে। সেগুলো নিয়ে তারপর বাড়ি ফিরব। আমি বসে আছি গাড়িতে, হাজব্যান্ড গেছে সেগুলো কালেক্ট করতে, মেডিসিনগুলো আনতে। আমি বসে বসে দেখছি কি স্পিডে গাড়িগুলো যাচ্ছে, আপনাদেরকেও একটু শেয়ার করছি। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, দেখুন ব্যাক ক্যামেরা। অভিবাবু ছোট বলে ওকে নিয়ে এই ঠান্ডার সময় বেরোনো হয়ে ওঠে না, না হলে তো সুন্দর সন্ধ্যের পর বেরোনোই যায়। আর একটা প্রবলেম হচ্ছে গিয়ে ইদানিংকালে খুব মশার কামড়ে অস্থির হয়ে যায়। রাস্তাটা কত বড় লাগছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সকালবেলা উঠে একটু গাছে জল দিয়ে এখন চা ব্রেকফাস্ট রেডি করতে যাব। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। গতকাল ব্লগ দিতে পারিনি, তার কারণ এই সদ্য ঠান্ডাটা পড়ছে বলে একটু এক্সপেরিমেন্টই করেছিলাম সকালের দিকে, গায়ে কিছু না চাপিয়ে। তারপর দেখি যে না, ভালো রকম তো ঠান্ডাটা লেগে গেছে, কান টানগুলো ব্যথা করছে, মাথা ব্যথা করছে, গলাটা ভালো রকম ব্যথা। এই সমস্ত অসুবিধা নিয়ে গতকাল আর ব্লগ দেওয়া হয়ে ওঠেনি। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে মেথি ভিজানো জল, এই যে মেথি ভেজানো জল একটু নিয়ে নেব, বাকিটা রেখেছি হাজবেন্ডের জন্য। নিয়ে চাটা বসিয়ে দিয়েছি, চাটা জল হয়েও গেছে, চা পাতাটা দিয়ে এবার ঢেকে দেব। আমার এই চা রেডি করা খুব সহজ, শুধু জলটা ফুটে গেলে, একটু ভালো করে ফুটে গেলে একটু চা পাতা দিয়ে এটাকে ঢেকে রাখো। তারপর চা পাতাটা একদম লিকার বেরিয়ে আসবে। তারপর এই 5-10 মিনিট পরে, 5 মিনিট 10 মিনিট লাগে না, পরে সেটাকে ছেঁকে নিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নাও। সকাল সকাল চাটা মানে না খেলে মনে হয় দিনটা শুরুবাত হলো না। চাটা অনেকটা স্টিমুলেটর হিসেবে কাজ করে। আপনাদেরও আশা করি এরকমই অবস্থা আমার মতো। এই যে হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নিই। আজকে সকালবেলা একটা মজার কাণ্ড হয়েছে।
গতকাল বোধহয় কেউ পোস্ট করেছিল আমাকে হ্যাপি সানডে বলে, নিচে লেখা ছিল, পোস্টার মধ্যে ছিল বাংলায় লেখা পোস্টটা, যে 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 দায়িত্ব করে, দায়িত্ব সামলায়, সেই সব কিছুর দোষের ভাগী হয়। আর যে বা যারা দায়িত্ব এড়িয়ে চড়ে তারা লম্বা লম্বা জ্ঞান দেয়। কথাটা কিন্তু একেবারেই হেলাফেলা করার মতন কথা বলেনি, হঠাৎ চোখে পড়েছে। আমি কালকে দেখিও নি, আজকে সকালবেলা ক্যামেরাটা অন করব, মোবাইলটা নিয়েছি, তখন গ্যালারিতে দেখি এটা আছে। আমি তো বললাম, আরে এটা তো আমার মনের কথা। দায়িত্ব যে পালন করে, দেখা যায় ওই যে বলে না, আমাদের বাংলায় একটা কথা আছে, ঢিকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমাদের অবস্থা তো সেরকম। যারা দায়িত্ব নেয় তারা দেখা যায় সর্ব অবস্থাতেই, শরীর খারাপ তার মধ্য থেকেও সে দায়িত্ব পালন করছে। অ্যাজ পার এক্সাম্পল, আমার হাজব্যান্ডের আর আমার দুজনেরই এই দুদিন ধরে একটু হাঁটুতে, পায়ের গোড়ালিতে, পায়ের আঙ্গুলগুলোতে, আমার পায়ের আঙ্গুল না, আমার গোড়ালিতে আর হাঁটুতে একটু ঠান্ডা লাগার জন্যই হোক বা ঠান্ডা পড়ার জন্যই হোক, একটু রিউমেটিক পেইন হচ্ছে। আমার হাজবেন্ডকে দেখেছি হাঁটতে গেলে রীতিমতো অসুবিধা হচ্ছে, লেংচে লেংচে হাঁটছে। হোয়ারেজ আমার হাজবেন্ড কিন্তু বাজার বলুন, ঘরের টুকটাক কাজ বলুন, ফাইফরমাস বলুন, অভিভাবককে সামলানো বলুন, ইচ অ্যান্ড এভরিথিংই কিন্তু করে যাচ্ছে, তার থেকে কিন্তু কোনো বিরতি নেই। তার মানে ব্যাপারটা, দায়িত্বটা কি বলুন তো? দায়িত্বটা হচ্ছে গিয়ে যার যার নিজস্বতা, তার নিজস্ব পটেনশিয়াল ক্যাপাসিটি, সেটাকে সে এড়িয়ে যায় না বা এড়িয়ে যেতে পারে না। ইচ্ছে করলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু এড়িয়ে যেতে পারে না। কিন্তু যারা এই দায়িত্বকে অস্বীকার করে মাস কাটিয়ে সাবওয়ে দিয়ে নিজেদের সবসময় এসকেপ রুট তৈরি করে নিয়েছে, তারা কিন্তু সত্যি সত্যি দায়িত্ব তো পালন করেই না, উপরন্তু হচ্ছে গিয়ে, না ওটা তো ওভাবে না করলেও চলতো, না সেটা তো ওভাবে না করলেও চলতো, আমি তো বলিনি। নিজেকে সবসময় একটা সেফ গার্ডের মধ্যে রেখে দিয়ে কথাবার্তা বলে। আমি এই পোস্টটা দেখে হাসছিলাম, আর আমি তখনই মাথায় এসেছিল আমার আজকে ব্লগের মধ্যে এটাকে আমি শেয়ার করব। আপনারা আমাকে একটু জানাবেন, এই ব্যাপারটা সত্যি সত্যি বাস্তবে এটা হয়? যাদের দায়িত্ব নেওয়ার ইচ্ছে আছে না, তাদেরকে একবার কানে শুনলেই তারা জানে এটা করতে হবে। আর যাদের দায়িত্ব নেওয়ার ইচ্ছে নেই, অন্যের ঘাড়ে দিয়ে ব্যাপারটাকে সল্টে দিতে চায়, তারা কিন্তু এই রুট সেই রুট, এই রুট সেই রুট এরকম করতেই থাকে। এইগুলো আকছার আমাদের সংসারে, সমাজে, সব জায়গায় আছে। অফিস কাচারিতে আছে, বন্ধু মহলে আছে, স্কুল লাইফে আছে, কলেজ লাইফে আছে, বাড়ি ঘরে আছে। সকালবেলা এটা দেখেই আমার খেয়াল হয়েছে যে না, এটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। দায়িত্ব নেওয়ার মধ্যে মানসিকতাটা সবচেয়ে আগে আসে, যে আমি এই জিনিসটার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছি, তার জন্য আমার অনেকগুলো নিজস্ব শখ আহ্লাদের জিনিস হয়তো করা হয়ে উঠবে না। কিন্তু কি করা যাবে, অন্যের দিক থেকে অসুবিধাটাকে
আমি নিজের সঙ্গে শেয়ার করে নিলাম। এই যে মানসিকতাটা, এটাই কিন্তু আর 5 জনের সঙ্গে যারা দায়িত্ব নেবে না তাদের সঙ্গে এই জিনিসটা ডিফার করে। আমি গা ঝাড়া দিয়ে চলনেওয়ালা লোক, আমি গা ঝাড়া দিয়ে চলবো, কে কি আমাকে বললো পেছনে, আমার পেছনে আমার তাকে গায়ে লাগবে না, আমার কিছু যায় আসে না, এভাবে করে কিন্তু অনেকেই চলে। এবং এখনকার দিনের সোসাইটিতে দেখা যায় এই ক্যারেক্টারিস্টিক্সের লোকই সবচেয়ে বেশি। কিন্তু তাদের অসুবিধাটা কোথায় হয় জানেন? তাদের অসুবিধাটা হচ্ছে গিয়ে যখন নিজের কোনো ব্যাপারে অন্যদেরকে সাহায্যের দরকার হয়, তখন যখন এরা পায় না, তখন ওই নিজের কৃতকর্মের ইতিহাসটা এরা কখনোই একটু রিভিশন করবে না, রিভাইজ করবে না মনে মনে, যে আমিও তো কোনোদিন করিনি, দায় দায়িত্বের কথা আজকে আমার মুখ দিয়ে বেরোচ্ছে কি করে। এইভাবে করে যুগ যুগ ধরেই চলে আসছি। কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি করে নিলাম, ফ্রুটস, চাপাটি, আর ব্রেকফাস্টের পরে একটু চা। চলুন তাহলে ব্রেকফাস্টে করে নিই, তারপরে আবার আসছি। যে কোনো ভালো জিনিসের একটা সাইড এফেক্ট আছে। যেদিন আমি অসুস্থ থাকি, ব্লগ দিতে পারি না, সেদিন দুপুরের লাঞ্চের পর আমার একটা উস্কোস উস্কোস শুরু হয়ে যায়, যে আজকে ব্লগটা যাবে না, আমার ভিউয়ার্সরা দেখতে পারবে না। এই জিনিসগুলো আমি এই ওয়াইটিতে জয়েন করার পর আমি খুব ফিল করি। কিন্তু কখনো তো আমাকে এই জিনিসটাকে মন থেকে মেনে নিতে না পারলেও সহ্য করতে হয়। তার কারণ যেদিন আমার অসুবিধা থাকে, কাজের অসুবিধা, সংসারে কোনো অসুবিধা আছে, কেউ অসুস্থ, সে সমস্ত জিনিসের জন্য আমাকে ওইটা করতেই হয়। ফুলকপি দিয়ে একটু মাছ হবে, ফুলকপিটা আগে কেটে নিচ্ছি। এই ফুলকপিটা বেশ এনেছে, যে বেশ বড় ফুলকপি সেটা দেখেই এনেছে, কিন্তু এটাতে ফুলগুলো না একটু ফুটে গেছে সেরকম লাগছে। এগুলো স্বাদ হয় না খুব একটা। যাই হোক, কিনে আনা জিনিস তো ফেলা যাবে না, এতগুলো দাম দিয়ে কেনা জিনিস। এটাকে এই যে দেখলে বুঝতে পারবেন আপনারা, এই যে একটু ফুলটা একটু ফুটে গেছে বেশি সেরকম লাগছে। এটাতে কি আর করা যাবে। এটার সঙ্গে একটু আলু দেব। মাছটা ধুয়ে নিচ্ছি।
আমার এই প্লাস্টিকের অ্যাপ্রনটা খুব কার্যকরী। জলের কাজ যখন হয় তখন এটা পরে নিলে খুব ভালো কাজ দেয়। পেঁয়াজ কেটে নিচ্ছি। ওই অভিবাবু আর ওনার মা প্যানকেকের মতন একটা কিছু দিয়ে ব্রেকফাস্ট করবেন। আমাদের একটা বাংলায় কথা আছে না, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশে মিলে করি কাজ বললেই তো 10কে আর পাওয়া যায় না, দেখা যায় একা একাই সব কিছু করতে হয়। আর ওই একা একা করতে হয় বলেই মাঝে মধ্যেই শরীরটা বিগড়ায়। যেটা ওভারলোডেড হওয়ার কথা ছিল না সেটা ওভারলোডেড হয়ে গেল। একটা সময়ে অনেক অনিয়ম এই শরীরগুলো। একটু মিল্ক দিচ্ছি, প্যানকেক হবে। তার আগে একটা ডিম দিয়ে দিয়েছি, একটু সল্ট অ্যাড করেছি। আর আমি এটাতে ময়দা দিই না, যেহেতু বাচ্চাটাও খায়, এটাতে আটা দিই। এবার হোয়াইট অয়েলটা দিয়ে দিচ্ছি। যারা কাজ করে না তাদের ওই কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাঁজি, এটা সব জায়গাতেই প্রযোজ্য। এই যে এইভাবে করে হচ্ছে। আরেকটু হবে।
মাছটা ভেজে নেব। পোনা মাছ একটু ফুলকপি দিয়ে করব। ছোটবেলার কবিতাগুলো দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে প্রায়শই মনে পড়ে যায়। ছোটবেলায় একটা হাট বলে কবিতা পড়েছিলাম, সেখানে হচ্ছে গিয়ে দিবসেতে শেখা কত কোলাহল, চেনা অচেনার বিয়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেটাই ঘিরে। এই চেনা অচেনা হাটের মধ্যে যেমন থাকে, সংসারেও কিন্তু সব ক্যারেক্টারিস্টিক্স একসঙ্গে চেনাটা সম্ভব হয়ে ওঠে না। সিচুয়েশন বেসড ক্যারেক্টারিস্টিক চেনা যায়। কে এফেক্টিভ, কে অতটা এফেক্টিভ না, সেটা কিন্তু এই কাজের মাধ্যমেই আমরা চিনি। অভিবাবু উঠে গেছে, ঘ্যান ঘ্যান করছে, একটু ঠান্ডা বোধহয় একটু লেগেছে। নাক দিয়ে জল পড়ছে, তাই পালা করে তাকে দেখতেও হচ্ছে। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সল্ট, একটু জিরের গুঁড়ো, এবার একটু ঢেকে দেব। নামানোর সময় একটু ধনেপাতা। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখন আমার ভিউজ খুব কম হচ্ছে, জানি না কেন। আপনারা প্লিজ একটু
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যে সয় সে রয়, সেই কথাটা যদি সত্যি সত্যি ফলপ্রসূ করতে হয় তাহলে ওই ভিউজ কমছে বাড়ছে সেটার ওপর ডিপেন্ড করে তো থাকা যায় না। রোজই কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমাকে ব্লগে শেয়ার করে সেটাকে কন্টিনিউশন করতে হবে। কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে সেটাই খেয়াল রাখা। সবসময় তো আর একঘেয়েমির জিনিস ছাড়া বাকি বৈচিত্র্য আনাটা সম্ভব হয়ে ওঠে না। আশা করি আপনারা এই ব্যাপারগুলোকে একটু কনসিডার করবেন। তাহলে আজকের মতন এখানেই রাখছি। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।